ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়ায়, হায়রে যাহা করতে দুনিয়ায়, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। ঠিক কিনা বলেন? এ বন্ধু, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। আল্লাহর বান্দারা যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই আমার আল্লাহ কিছু রেড সিগন্যাল দেন। গত পরশুদিন আপনারা দেখেছেন আমাদের দেশে আরেকটা ভূমিকম্প হয়েছে, তখন কিন্তু আমরা টের পাই নাই। আমরা ঘুমেছিলাম, ভোর 6টায় 4.1 মাত্রায় ভূমিকম্প হয়েছে, ঠিক না? তার 2 সপ্তাহ আগে যেটা হয়েছিল 7.1 মাত্রায়। কথা বলেন ঠিক কিনা? এর পরের দিন আবার 2 বার হয়েছে সন্ধ্যায়। কথা কোন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, ভূমিকম্প কেন আসে, কি জন্য আসে? আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প কেন দিচ্ছেন? একটু আগে আমার মাসুদ ভাই সুন্দর করে বলেছেন, যখন আমরা মৌলার সৃষ্টি তত্ত্বের মধ্যে হাত দিয়ে দেই, তখনই আমার আল্লাহ আমার আপনার উপর নারাজ হইয়া আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে আমার আল্লাহ টর্নেডো, ভূমিকম্প এইগুলা দিয়ে আমাদেরকে অ্যালার্ট করেন। কারণ জান্নাতের মালিককে, জোরে বলেন জান্নাতের মালিককে, জান্নাতের মালিক আমার আল্লাহ। কিন্তু ভাগের দায়িত্ব তো দুনিয়ার কোন মোল্লা মুন্সিরে দেওয়া হয় নাই। ভাগের দায়িত্ব দুনিয়ার কোন মোল্লা মুন্সিকে দেওয়া হয় নাই। জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু ভাগের দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন আপন হাবিব রহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন, আল্লাহুল ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হচ্ছেন দানকারী, আমি রাসূল হচ্ছি বন্টনকারী। এই কারণে আয়াতুল কুরসির মধ্যবর্তী অংশে আমার আল্লাহ তাআলা স্পষ্ট করে জগৎবাসীকে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ কয়, কে আছো সেই ব্যক্তি আমি আল্লাহর অনুমতি ছাড়া শেষ বিচারে আমার কাছে সুপারিশ করবে। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, হাসরের মাঠে সবাই যখন নফসি নফসি বলে কান্না করবে, আমার আল্লাহ ওই মুহূর্তে অনুমতি প্রদান করে সুপারিশের মালিক নিযুক্ত করবেন দয়াল নবীকে। কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, এই সার্টিফিকেট হাসরের ময়দানে দয়াল নবী দিবেন। নবী ছাড়া কেউ দিতে পারবে না। কারণ আল্লাহ তাআলা অনুমতি প্রদান করে দয়াল নবীকে এর মালিক বানিয়ে দিবেন, নবীকে দায়িত্ব দিয়ে দিবেন। দিবেন কে? জুড়ে বলেন দিবেন কে? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আপন হাবিবের মাধ্যমে সব কিছু বন্টন করবে। কিন্তু দেখা যায় আমাদের দেশে কিছু কিছু মোল্লা মুন্সি এরা বেহেশতের টিকিট বিক্রি করে ক্যাম্পাসারের মতো। কার কার টিকিট লাগবে, জান্নাতের টিকিট লাগবে, কে কে বেহেশতের টিকিট পাইছেন, কে কে পান নাই হাত তুলেন। এরকম আছে না নাই? তার মানে বোঝা গেল এরা নবীর চাইতে বড় হয়ে গেছে। নাউজুবিল্লাহ কম, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এ বন্ধুরা, আমার বাবাজিরা, আমার মাসুদ ভাই সুন্দর করে বলেছেন, এই দেশের মধ্যে কিছু কিছু মোল্লা মুন্সি নিজের স্বার্থ উদ্ধারের জন্য রোজা এবং পূজাকে সমান করে। নাউজুবিল্লাহ বলতেন না? কোথায় রোজা, কোথায় পূজা? কোথায় রোজা, কোথায় পূজা? আমার ভাইয়েরা, বন্ধুরা, এটার নাম সম্প্রীতি নয়, এটার নাম ইসলাম নয়। সম্প্রীতি এটাকে বলে না। ইসলামের কোনো বিধিবিধানকে
বিধর্মীদের দিনের সঙ্গে এক করা, এটা ইসলাম কোনো জায়গায় সাপোর্ট করে নাই, ইসলাম কখনো সেটা বলে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একটা মাত্র মনোনীত দিন, এটাই হলো দীনিয়াল ইসলাম। আর ওই ইসলাম সম্মানিত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমার নবীর কারণে। ঠিক না বেঠিক? আমার নবীর কারণে ইসলাম ধর্ম দামি হয়েছে, আমার নবীর কারণে ইসলাম উজ্জীবিত হয়েছে, বাতিল দূরীভূত হয়েছে, মিথ্যা নিমজ্জিত হয়েছে, সত্য উন্মোচন হয়েছে একমাত্র দয়াল নবী আসার কারণে। এই জন্য ভাইয়েরা, কিভাবে আমরা আল্লাহর ইবাদত করব, কিভাবে মওলার নৈকট্য হাসিল করব, ওই শিক্ষা আমাদেরকে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। ঠিক কিনা? নবী হলেন মুদের ঈমান, আশিক গণ হৌরে আগুয়ান, না থাকলে ঈমান তোমার পাবে না শাফাআত তাহার, নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, পৃথিবীর মধ্যে আমলি লোকের অভাব নাই, কিন্তু ঈমানি লোকের অভাব আছে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আমলি লোকের অভাব নাই, কিন্তু ঈমানি লোকের অভাব আছে। দেখবেন কিছু কিছু মানুষ আমল করতে করতে কপালে কালো দাগ পড়ে গেছে, আমল করতে করতে দেখবেন কপালে কালো দাগ পড়ে গেছে, কিন্তু দেখবেন হারাম ব্যবসার অভাব নাই, ওজনে কম দিতেছে, আরেকজনের ক্ষেতের লাল কাটটা নিজের ক্ষেতে ঢুকাইতেছে, দুধের মধ্যে পানি মিশাচ্ছে। আসেনি মিয়া? এমন ফেরেশতা দেখবেন সকালবেলা গাইডা দোয়া দেখবেন, দেখছে দুনার মাঝে দুধটা একটু কম, সাথে সাথে কয় কেউ তো দেখতেছে না, আদাসের পানি মিশাই লিছে। আসেনি মিয়া? এরপরে দেখবেন হাজির রুমাল মাথা দিয়া বালতিটা লইয়া সুবহানাল্লাহ ওয়ালহাম, মানুষ তো মনে করে আরে আসমানের ফেরেশতা দিয়ে। কথা কোন ঠিক না? অথচ ভদ্রলোক সকালবেলা নামাজ পড়ে গেছে। এ ভাইয়ার আমার, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে আনে। ও চাচা, আল্লাহ বলে নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে মুক্ত করে আনে, কিন্তু আপনি তো একটা খারাপ কাজ করে ফেললেন। গাবি দুহন করছেন, দুধ আল্লাহর নিয়ামত, ইদার মাঝে পানি মিশাইয়া করছেন কিয়ামত। ঠিক না ঠিক? দুধ এটা আল্লাহর নিয়ামত, পানি মিশাইয়া করে লিছি কিয়ামত। ঠিক কিনা কোন? ইডিরও বিচার আবার দুনিয়ার মাঝে হয়ে যায়। অনেক সময় দেখবেন বাজারের মাঝে মিটার লইয়া অনেকে হাজির হয়, আছে না? তো বেজাল দুধ যদি প্রমাণিত হয়, এই দুধটা কি কারো বাড়িতে যায় না যাই লোকে নিচে তার মাথায় যায়, সুন্দর করে কেল্লার মধ্যে ঢাইলা দেয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, নামাজ পড়লাম আল্লাহকে খুশি করার জন্য, নামাজ পড়লাম আল্লাহকে রাজি করার জন্য, কিন্তু আমি নামাজ পড়া তো আরেকটা মানুষের দিলের মধ্যে আঘাত করলাম, তাইলে এই নামাজ দিয়ে আত্মায় কোনো শান্তি আসবে? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা বলেন? মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক কিনা? বারাই গ্রামের নবীর প্রেমিকেরা, নামাজ পড়লাম আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু দেখা যায় নামাজ পড়ে আমি দুধের মধ্যে পানি মিশাইলাম, আরেক ভদ্রলোকরে ওজনে কম দিলাম, চিটারি বাটপারি করলাম, হারামভাবে ব্যবসা করলাম, আরেকজনের সঙ্গে প্রতারণা করলাম, মায়ের দিনে আঘাত করলাম, বাবার আদেশ অমান্য করলাম। এই রকমভাবে দেখবেন সমাজের মধ্যে অনেক সন্তান এই রকম অনৈতিক কাজ করে আবার মানুষের কাছে ভালো সাজার জন্য কিছু কিছু আমল করে। তাইলে এই আমল দিয়ে আল্লাহ পাওয়া সম্ভব?
সম্ভব? লোক দেখানো ইবাদতকারীকে আমার আল্লাহ জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে রাখবে। সহিহ তিরমিজিতে আসছে, ওই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। এটা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা। এর চাইতে আর কোনো খারাপ জায়গা জাহান্নামে নাই। দুজুকি মানুষের শরীরের পচা পুঁজগুলা একটা ড্রেন দিয়ে গিয়া যেখানে ডাম্পিং হয়, দেখবেন পৌরসভার নর্দমা, পৌর এলাকায় দেখবেন নর্দমা যাওয়ার জন্য, ময়লা যাওয়ার জন্য ড্রেন আছে। ওই ময়লাগুলা দেখবেন আবার সংরক্ষণ করে আরেকটা জায়গায় নিয়ে বর্জ্যগুলা ফালানো হয়, এটাকে ডাম্পিং করা হয়। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, জাহান্নামের মধ্যে জুব্বুল হুজন ওই জায়গাটা, দুজুকি মানুষের শরীরের পচা পুঁজগুলা গিয়া একটা জায়গায় ডাম্পিং হয়। আর এখানে লোক দেখানো ইবাদতকারীদেরকে ওই দুজুকি মানুষের শরীরের পচা পুঁজগুলা খাবার পণ্য দেওয়া হয়। নাউজুবিল্লাহ। আসতে না জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে, তাইলে আপনারা বলুন ভাইয়ের আমার, ইবাদত করব কারে খুশি করার জন্য? কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়, কোনো নেতারে খুশি করার জন্য নয়, কোনো ব্যক্তিরই খুশি করার জন্য নয়। ইবাদত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। নবীর মহব্বত অন্তরে নিয়ে ইবাদত করব একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য আমার ভাইয়েরা, যারা মুমিন হয়, যারা মুত্তাকি হয়, যারা পরহেজগার হয়, তারা দুনিয়া লোভী ছিলেন না। যেমন আজকে যার স্মরণে এখানে মাহফিল হচ্ছে, হযরতে ওয়ালি শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। ঠিক কিনা বলেন? যদি তিনি এই কাজ না করতেন, দিনের কাজ না করতেন, আজকে কি উনার স্মরণে এখানে মাহফিল হতো? এখানে মাজার হতো? মাজার কোনো দাজ্জালের হয় না, মাজার কোনো কাজ্জাবের হয় না। এ বন্ধুরা, আমার বাবাজিরা, এই বর্তমান সময়ে আপনারা লক্ষ্য করে দেখবেন, 5ই আগস্টের পর থেকে আমরা যেই রকম ভাবে অনেক মায়ের কোল হারিয়েছি, যেইভাবে অনেকেই মায়ের কোল হারিয়েছে, ঠিক তারই সাথে সাথে এই দেশের মধ্যে কিছু কিছু তৌহিদি জনতার নামে কিছু কিছু মুনাফিক বেঈমানরা আল্লাহর ওলিদের মাজার শরীফের উপর হামলা করেছে। ঠিক কিনা? প্রায় 250 মাজার। এই বাংলাদেশে 12,000 দরবার শরীফ আছে। কয় হাজার? প্রায় 12,000 দরবার শরীফের মধ্যে উল্লেখযোগ্য কিছু দরবার, প্রায় 95টা মাজার শরীফ উল্লেখযোগ্য। যারা মুহাক্কিক আল্লাহর ওলি, তাদের মাজার শরীফ ভাঙচুর করা হয়েছে, মাজার শরীফের ইটগুলা খোলা হয়েছে। আপনারা বলেন, আল্লাহর ওলিদের দুষ্টা কি? আল্লাহর ওলির অপরাধ কি? তাদের দলেরই একজন হুজুর বলেছিলেন যে মাথায় লম্বা চুল হয়েছে, লম্বা চুলে উকুন আসছে, এখন কি মাথা কাটবো নাকি চুল ছাড়বো? হ্যাঁ, উকুন দূর করার জন্য চুল ছাড়বো নাকি মাথা কাটতে ফেলাবো? চুল ছাড়তে হবে। তো কোনো আল্লাহর ওলির দরবারে যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, আমরা ওইগুলা প্রতিহত করব, ওলির মাজারে হামলা করব কেন? আমার যুবক বন্ধুরা, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, এবং তাদের নসিব বড় ভালো। ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এই রকম কাজ কোন জায়গায় করার সাহস তারা পায় নাই। কারণ আমি শুনছি ব্রাহ্মণবাড়িয়ার ফুলা 80 টাকা তুলা বলে। ঠিক না ঠিক? এই ঘটনা যদি ব্রাহ্মণবাড়িয়া কোনো জায়গায় ঘটতো, আমার মনে হয় তাদের পিঠের চামড়া একটু থাকতো না। কারণ ব্রাহ্মণবাড়িয়া শহর, ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা ওলি আল্লাহর প্রেমিক। কথা কোন ঠিক না ঠিক? ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ মানুষ আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, যেই কারণে আমার আল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের প্রতি দয়া বরবশ হইয়া তাদেরকে আমার আল্লাহ অনেক উন্নত করে দিছে। ঠিক কিনা বলেন? কোনো এক সময় সিলেটকে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলা হতো। ঠিক না ঠিক? কিন্তু আমি দেখতেছি, যদিও আমি সিলেট বিভাগের লোক, বর্তমানে আমি দেখতেছি টাকা পয়সার দিক দিয়া সিলেট যেমন উন্নত, ব্রাহ্মণবাড়িয়া কোনো দিকে কমতি নাই। ঠিক না ঠিক? এটারও কারণ আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অলিভক্ত মানুষ,
ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নবী প্রেমিক মানুষ, তারা আল্লাহ ভক্ত মানুষ। যেই কারণে আমার নবীর দেশে আরব দেশে আমি দেখছি ব্রাহ্মণবাড়িয়া জেলার লোকই বেশি। বর্তমানে সৌদি আরব গেলে মক্কা শরীফ যান, মদিনা শরীফ যান, সৌদি আরবের 13টা স্টেট আমি ম্যাক্সিমাম স্টেটগুলা ঘুরেছি। আমি গত সফরেও রিয়াদ গিয়েছি, দাম্মাম গিয়েছি, আল কাসিম গিয়েছি, হাইল গিয়েছি, জেদ্দা গিয়েছি, মক্কা শরীফ মদিনা শরীফ তো আছেই, বদর গিয়েছি, ইয়াম্বু গিয়েছি। যেখানে যাই ভদ্রলোক বাঙালি খুঁজে পেলে আপনার বাড়ি কোথায়? হুজুর ব্রাহ্মণবাড়িয়া। আরে ব্রাহ্মণবাড়িয়া কোন থানা? অথবা কসবা, নবীনগর, আখাউড়া, নাসিরনগর, বাঞ্ছারামপুর। মারহাবা কইতেন না? নামটা জিজ্ঞেস করলে ভাই বাড়ি কোথায়? কয় ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, কসবা, আখাউড়া। এইরকম ভাবে আমি দেখলাম ম্যাক্সিমাম ছেলেগুলা এরা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার। ভাবলাম এত মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সৌদি আরবে কেন? কারণ ভাইয়ার আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা উপজেলা নবীনগর। নবীনগর মানেই তো নবীর শহর, ঠিক না বেঠে? এই পাগলাগুলারে আল্লাহ নবীর দেশে টাইনা নিছে। আমি গিয়ে দেখি সৌদি আরবে বড় বড় ব্যবসায়ী বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কসবা, নবীনগর, আখাউড়া, অনেক বড় বড় ব্যবসায়ী। কারণ এই দেশের মানুষ, এই এলাকার বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষগুলা এরা অলি প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ। যেই কারণে আল্লাহ তাদেরকে টাইনা নবীর দেশে নিয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? তাইলে আমরা নবী অলির জন্য জীবন দিতে চাই কি চাই না? আশেক কয়, প্রেমিক কয়, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারে যে জানাই এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধু, আমার নবীর জন্য জীবন কোরবান করলে কোনো লস নাই। যারা নবীকে চিনলো তারা আল্লাহকে চিনলো, আর আল্লাহকে যারা চিনলো এরা আল্লাহর বন্ধু হয়ে গেল। কারণ সব মানুষ আল্লাহর বান্দা, কিন্তু সব মানুষ আল্লাহর বন্ধু নয়। বান্দা সবাই হতে পারে, বন্ধু সবাই হতে পারে না। বন্ধু হবে একমাত্র তারা যারা হবে মুমিন, যারা হবে তাকওয়াবান, যারা হবে ইমানদার, এরাই হবে আল্লাহর ওলি। কারণ আল্লাহর ওলিদের বুকের মধ্যে হাজারো বুলেট যদি ছুঁড়ে মারে, এরা নীতি থেকে কখনো এক কদম নড়বে না, হকের পক্ষ থেকে এক কদম নড়বে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতে একটা রাজ্য আছে হারিয়ানা। হারিয়ানা রাজ্য, একটা রাজ্যের নাম হারিয়ানা প্রদেশ। এই হারিয়ানা প্রদেশে একজন আল্লাহর ওলির জন্ম হয়েছিল কলন্দর শহরে। ওনার নাম হচ্ছে হজরতে বোয়ালি শাহ কলন্দর। সুবহানাল্লাহ কোন, যাকে পানিপথের আল্লাহর ওলি বলে সবাই চিনে। বোয়ালি শাহ কলন্দর কলন্দর শহরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু পানিপথ এলাকায় ওনার মাজার শরীফ হয়েছে। এটার একটা কারামত আছে, জানার আগ্রহ আছে আপনাদের? কেন আমরা অলিদেরকে ভালোবাসি দেখেন। বোয়ালি শাহ কলন্দর তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন, এক আল্লাহর ইবাদত করতেন। তো ওই হারিয়ানা প্রদেশে হিন্দু রাজারা, এরা তো দেবদেবীর পূজা করত, মূর্তির পূজা করত। আপনারা বলুন, মূর্তির পূজা কি মুসলমানের ইবাদত? দেবদেবীর পূজা কি মুসলমানের ইবাদত? হারিয়ানা প্রদেশে আল্লাহর ওলি বোয়ালি শাহ কলন্দর তিনি আল্লাহ আল্লাহ জিকিরে ফানা ছিলেন। তো ওই এলাকার অনেক তান্ত্রিক যারা তন্ত্রমন্ত্র করে, কুফরি কালাম করে, জাদুবিদ্যা করে, এরা ওনাকে অনেক বান দিয়েছে, ওনার উপর অনেক জাদু ছুঁড়ে মেরেছে যে বোয়ালি শাহ কলন্দরকে কিভাবে তাদের কবজায় নেওয়া যায়। এটা কি কোনোদিন সম্ভব হবে? বরঞ্চ বিধর্মী হিন্দু ভাইয়েরা স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়। আজ পর্যন্ত দেখছেন কোন মুসলমান হিন্দুইতে? বলেন দেখছেন? কারণ কোন মুসলমান হিন্দু হয় না, বরঞ্চ হিন্দু ভাইয়েরা এরা যখন দিন শিখে, ইসলাম শিখে, এরা স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোনো এক সময় হিন্দু রাজারা
মুসলমানদের উপর নির্যাতন করত, নিপীড়ন করত। যখন মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ কম ছিল, এই ত্রিপুরা রাজ্যে, আপনারা তো এখন ব্রাহ্মণবাড়িয়া হইছেন, কিন্তু ইতিহাস পড়ে দেখেন দেশ স্বাধীনের আগে আপনারা ত্রিপুরা রাজ্যের অধীনে ছিলেন। কথা কোন ঠিক না বেঠিক? ত্রিপুরা রাজ্যের অধীনে ছিলেন, তখনও এই মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। হিন্দু রাজারা মুসলমানদেরকে তাদের বাড়ির কামলা হিসেবে খাটাইতো। হিন্দু জমিদাররা, এই ত্রিপুরা রাজ্যের জমিদাররা মুসলমানদেরকে তাদের বাড়ির মুনি খাটাইতো, এবং এদের বাড়ির সামন দিয়ে কোনো মুসলমান জুতা পাও দিয়ে যেতে পারে নাই, কোনো মুসলমান মাথায় ছাতা ধরে যেতে পারে নাই। ছাতাটা বগলে নিয়ে যেতে হতো, জুতাটারে বগলে নিয়ে মাথাটা নুইয়া যাইতে হইতো। এই অত্যাচার নিপীড়ন থেকে মুসলমানদেরকে হেফাজত করেছেন আল্লাহর ওলিগণ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, কিন্তু দেখেন আল্লাহর কি অপরূপ খেলা। একটু আগে মাসুদ ভাই বলেছেন আমাদের বাংলাদেশের 90% মানুষ মুসলমান। আমি বলবো 90% নয়, 95% মানুষ মুসলমান। বাংলাদেশের 95% মুসলমান, এরই মধ্যে 5% হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। ঠিক না বেঠিক? আমরা যখন সংখ্যাগরিষ্ঠ কম ছিলাম, হিন্দু জমিদারদের কাছে আমরা নিরাপদ ছিলাম না, কিন্তু এখন আমরা যখন সংখ্যাগরিষ্ঠ বেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের কাছে নিরাপদ। কথা বলেন? কারণ আমাদের বাজার হাটের মধ্যে হিন্দু ব্যবসায়ী আছে না নাই? মুসলমান ব্যবসায়ী যেমন আছে, হিন্দু ব্যবসায়ীও আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধ আছে। কিন্তু ভাইয়েরা আমার, এই স্বাধীন সোনার বাংলাদেশে আমরা সম্প্রীতির মাধ্যমে হিন্দু ভাইদেরকে তাদের ধর্ম পালন করতে দেই, খ্রিস্টানদেরকে তাদের ধর্ম পালন করতে দেই। কেননা আমাদের নবীর শিক্ষা, রসুল বলেছেন তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। তাই বলে এটা বলা যাবে না রোজা এবং পূজা সমান, এটা বলা যাবে না। তার ধর্ম তাকে পালন করতে দিন, আমাদের ধর্ম আমরা পালন করব। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, মূল কথার মধ্যে চলে যাই। হারিয়ানা প্রদেশে আল্লাহর ওলি বুয়ালি শেখ কলমদর, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন। ওনাকে হিন্দুদের ক্যাপচারে নেওয়ার জন্য তান্ত্রিকরা জাদুবিদ্যা করত, তন্ত্রমন্ত্র করত, করার পরে কোনো কাজ হয় না। এক পর্যায়ে জমিদাররা কয় তারে এমনি আনন্দ যাইত না, একটা কৌশলে আনতে হবে। কৌশলটা কি? কয় তাকে আমাদের কাছে আনি। এরা বুয়ালি শেখ কলমদরকে রাজদরবারে আনলো। আনার পরে বলতেছে, বুয়ালি, তুমি যে আল্লাহর পূজা করো, তোমার খোদারও তো দেখা যায় না। নাউজুবিল্লাহ কোন না দেখে তুমি ডাকতেছো, এটার মাঝে কোনো কিছু আছে নাকি? বুয়ালি শেখ কলমদর বলতেছে, আমি না দেখে যেই আল্লাহকে ডাকি, সেই আল্লাহ তো আমাকে দেখে। আমি না দেখতে পারি, তিনি আমাকে দেখতেছে। এটা আমার ঈমান, আমার বিশ্বাস। বুয়ালি শেখ কলমদর এই কথা বলার পরে হিন্দু জমিদার বলতেছে হারিয়ানা প্রদেশের, কই বুয়ালি, তোমার খোদার কি কোনো পাওয়ার আছে? যারে তুমি দেখোই না, এই খোদার কি পাওয়ার আছে? বুয়ালি শেখ কলমদর কয়, আপনি কি পাওয়ার দেখতে চান বলুন? আপনি কি পাওয়ার দেখতে চান বলুন? তখন জমিদাররা ডাক দিয়া বলতেছে, বুয়ালি, তোমার আল্লাহ যেহেতু সবকিছুর মালিক, তুমি প্রমাণ করো। তিনি যেহেতু আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলমের মালিক, তুমি বলো। আকাশ, বাতাস, মাটি, পানির মালিক তিনি বলো। তাইলে আজকে আমরা তোমার খোদার একটা পরীক্ষা নেব। কই সেটা কি? কই তোমার মাধ্যমে তোমার খোদারে যাচাই করবো। বুয়ালি শেখ কলমদর বলেন, সেটা কিভাবে? কই বুয়ালি, তুমি তো এই নামাজের মশলা দিয়ে মাটির উপর দাঁড়াইয়া না দেখা তোমার খোদার পূজা করো। তোমার খোদা যদি সঠিক হয়, তুমি কি পানির উপর দাঁড়াইয়া তোমার খোদারে সিজদা করে দেখাতে পারবা? সুবহানাল্লাহ কোন। তুমি কি পানির উপর দাঁড়াইয়া তোমার খোদারে সিজদা করে দেখাতে পারবা? আল্লাহর ওলি বুয়ালি শেখ কলমদর তিনি ডাক দিয়ে বলতেছে, অবশ্যই অবশ্যই আমার খোদা যদি সত্যিকারের খোদাই হয়, আমি যদি এক আল্লাহর ইবাদত করি, আমি বলবো আমি আল্লাহর বান্দা। অবশ্যই অবশ্যই
পানির উপর হাইটা গিয়া পানির উপর দাঁড়াই আমার আল্লাহরে সিজদা করে দেখাতে পারবো। তখন জমিদাররা কই, বলি তুমি যদি পানির উপর দাঁড়াইয়া তোমার আল্লাহরে সিজদা করে দেখাতে পারো তাইলে আমরা তোমার পক্ষে চলে যাব, আর না হয় তুমি আমাদের দলে আসবা। বোয়ালিশা কলমদর অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, ঠিক আছে আমি রাজি। সুবহানাল্লাহ কোন এ বন্ধুরা, বাবাজিরা, বোয়ালিশা কলমদর বলতেছেন আমি রাজি। তখন জমিদাররা কয়, এই নামাজের মুসল্লা তোমার হাতে না, আমাদের হাতে পানিতে ফেলে দেব, আমাদের হাতে পানিতে ছাড়বো। যেখানে নামাজের মুসল্লা যাবে তুমি পানির উপর দিয়ে হাইটা সেখানে যাবে। আপনারা বলেন, আমার আপনার পক্ষে কি পানির উপর দিয়ে হাঁটা সম্ভব? আল্লাহ যদি চায় সম্ভব কিনা? আল্লাহ চাইলে সম্ভব, নিজের ইচ্ছেতে হাঁটা যাবে না, আল্লাহ চাইলে সম্ভব। কারণ তুমি রাখো কি বা মাহারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মাহারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বন্ধু, বোয়ালিশা কলমদর কয় আমি রাজি। তখন জমিদাররা কয়, তোমার নামাজের মুসল্লা দাও। নামাজের মুসল্লা যখন দেওয়া হইল, এরা বলতেছে, বোয়ালি আমাদের সাথে চলো। সাথে সাথে ওনাকে নিয়ে গেল নদীর পাড়ে, পানিপথ শহরে নদীর পাড়ে নিয়ে গেল। আর ওই জমিদাররা, ওই এলাকার যত তান্ত্রিক ছিল সমস্ত তান্ত্রিকদেরকে নদীর পাড়ে নিয়ে দাঁড় করে বলছে যে আজকে তোমাদের জাদুবিদ্যার মধ্যে সবচাইতে কঠিন যেই জাদু, এই জাদু দিয়া বোয়ালিরে তোমরা পানির নিচে ডুবাই দিবা। যদি সে পানির উপর দিয়ে হাইটেও যায়, তোমরা জাদু মন্ত্র দিয়া তাকে পানির নিচে ডুবাইয়া দিবা। জোরে কর না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ ভাইয়ের আমার, সত্যি 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 বোয়ালিশা কলমদরকে পানিপথের মধ্যে নেওয়া হলো। পানিপথ শহরে যাইয়া, নদীর পাড়ে যাইয়া হিন্দু জমিদাররা বোয়ালিশা কলমদরের নামাজের মুসল্লাটা এরা নিজের হাতে অনেক দূরে ছুঁড়ে মারলো। দেখা যায় এটা অনেকটা দূর গিয়া নদীর উপর দাঁড়াইয়া গেছে। নামাজের মুসল্লা এটা নদীর মাঝখানে গিয়ে অনেকটা দূর গিয়ে নামাজের মুসল্লা সুন্দর করে বিছিয়ে, যেরকম ভাবে আমরা বিছিয়ে নামাজ পড়ি ঠিক এই রকম ভাবে একটা জায়গায় গিয়ে সুন্দর করে নামাজের মুসল্লা কেবলামুখী হইয়া এটা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কোন। সাধারণত একটা নামাজের মুসল্লা পানির উপর রাখলে পানি লাগার সাথে সাথে এটা কি বাইসা থাকবে না ডুবে যাবে? কিন্তু দেখা যায় এই নামাজের মুসল্লা ডুবে না। হিন্দু জমিদাররা তখনই টেনশনে পড়ে গেছে, কিরি নামাজের মুসল্লাদি ডুবে না। এবার কয়, বোয়ালি তোমার পালা। বোয়ালিশা কলমদর বলতেছেন, ঠিক আছে, যদি আমি এক আল্লাহর ইবাদত করে থাকি অবশ্যই আমার আল্লাহ আমারে সাহায্য করবে। মৌলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। বোয়ালিশা কলমদর টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে আর আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ ও মাবুদ, আমি তো তুমি মৌলার ইবাদত করি। আল্লাহ গো, আমি যদিও তোমারে না দেখি, তুমি তো আমারে দেখতেছো। আল্লাহ, যদি আজকের এই পরীক্ষার মধ্যে আমি বোয়ালি হেরে যাই, বাধ্য হইয়া আমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, আমি হিন্দু ধর্মে চলে যেতে হবে, দেবদেবীর পূজায় মশগুল হতে হবে। আল্লাহ, যদি তুমি মৌলার শান যদি উদ্দিন হইয়া থাকে, তুমি মৌলা যদি সঠিক হইয়া থাকো, এই মুসিবত থেকে তুমি আমারে উদ্ধার করো। দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারি। এ বন্ধু, সত্যি সত্যি
দেখা যায় 42 কলন্দর এক মৌলার তাওয়াক্কুল হইয়া এক আল্লাহর ইবাদত করে তিনি ঈমানি জজবা নিয়া তিনি যখন চোখ বন্ধ করে পানির উপরে গিয়ে দাঁড়ালেন, দেখা যায় বোয়ালির নিচের দিকে দাবিত হয় না। পানির উপর দিয়ে কয়েকটা কদম দিতেই হিন্দু জমিদারদের মাথা নষ্ট। এরা কয় তান্ত্রিকদেরকে তোমাদের জাদুবিদ্যা ছাড়ো। তখন তো এরাই যতই সুমন্ত দিতেছে, যতই জাদুবিদ্যা করতেছে, আল্লাহর কুদরতের বাহিরে কেউ চলতে পারবে? আল্লাহর কুদরতের বাহিরে কারো চলা সম্ভব? ভাইয়ের আমার, বন্ধুর আমার, 42 কলমদর কারামতি শক্তির বলে, আমার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তিনি দেখা যায় চোখ বন্ধ করে পানির উপরে দিয়া হাইটা 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 নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ওনার জবান দিয়া ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি অস্ত্র, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি অস্ত্র হলো আল্লাহু আকবারের ধ্বনি, ঠিক কিনা বলেন? যত মিসাইলি বলেন, যত ক্ষেপণাস্ত্র বলেন, যত এলএমজি বলেন, যত পাওয়ারফুল অস্ত্র বলেন, ভাইয়ার আমার, সমস্ত অস্ত্র ফেল হয়ে যায় আল্লাহু আকবার ধ্বনির কাছে। কথা কোন ঠিক কিনা? 42 কলমদর তিনার জবান দিয়ে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তিনি বলে ফেললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনির মধ্যে যে এত পাওয়ার, এত শক্তি আমার আল্লাহ দান করছে গো, এই শক্তিটা প্রয়োগ করার সাথে সাথে দেখা যায় তিনি যেখানের মধ্যে গিয়া দাঁড়াইলেন সেখান থেকে পানিগুলা সরে গিয়া সুন্দর একটা মাটির চর বেয়ে গেছে। এখনো দেখবেন অনেক জায়গায়, অনেক নদীর মাঝখানে দেখবেন দ্বীপ বের হয়, ঠিক না? আমাদের বাংলাদেশেও তো সেন্ট মার্টিন যে দ্বীপ, এটা বঙ্গোপসাগরের মাঝখানে, কথা কোন ঠিক না? বঙ্গোপসাগরের মাঝখানে চর বেয়ে এটা একটা এলাকা হয়ে গেছে। এটা আল্লাহর ওলিদের কারামতের নিদর্শন। অনেক সময় নদীর মাঝখানেও চর হয়ে যায়। আপনারা ঢাকা সিলেট রোডে যখন চলবেন দেখবেন ভৈরব ব্রিজ থেকে ঢাকা যাওয়ার পথে ডান দিকে তাকিয়ে দেখবেন দুই পাশে পানি, এখানেও মাঝখানে একটা চর আছে। এই চরের মধ্যে অনেক বাড়িঘর এখন হয়ে গেছে। এটা ওলিদের নিদর্শন স্বরূপ, ওলিদের কারামতের নিদর্শন স্বরূপ। এই রকম মাঝে মধ্যে নদীর মাঝখানে আমার আল্লাহ কিছু শুকনা জায়গা ভাসাইয়া দেয় বন্ধু, কারণ এটা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ সূরা আল ইমরানে বলেছে, আমি আল্লাহ পাহাড়কে সমুদ্র বানাই, সমুদ্রকে পাহাড় বানাই, আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, আমি মরারে জিন্দা করি, জিন্দারে মরা করি। আল্লাহ কই আমি যার ইচ্ছা ইজ্জত দেই, আমি আল্লাহ যার ইচ্ছা বেইজ্জতিও করি, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে রাজ্য দিতে পারে, আল্লাহ চাইলে রাজ্য কেড়ে নিতে পারে। তাইলে বলুন সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা বলেন? আরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই যে 5 তলা 10 তলা বিল্ডিং আমরা বানাচ্ছি, এই বিল্ডিং গুলা কি আমার আপনার আসল ঠিকানা? আমার আপনার আসল ঠিকানা হলো ওই ডান পাশে তাকাইয়া দেখেন গুরুস্থান, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা বাবা হারাইছে, মা হারাইছে, এরা এখন হারে হারে বুঝতেছি। আমার মাসুদ ভাই মা হারাইতিম, আজকে হয়তো মায়ের কথা বারবার স্মরণ হচ্ছে। কখন মাহফিলের মোনাজাত হবে, মা আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করবে। এরকম মাসুদ ভাইয়ের মতো হাজারো হাজারো মায়ের সন্তান বাংলার দেশে আছে গো, যারা টপ টপ করে চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কান্দে। কারণ এত অট্টালিকা বানাইলাম, এত দালান কোটা বিল্ডিং নির্মাণ করলাম, কিন্তু যেই দিন চোখটা বন্ধ হয়ে যায় ওই দিন আমার আপনার নামের পরিবর্তন হয়। যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে
আমি চেয়ারম্যান সাহেব, মাস্টার সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দেহ থেকে প্রাণ পাখি বের হওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। পাড়া প্রতিবেশী আইসা দেখবেন আর অমুক সাহেব তমুক সাহেব কয় না, কয় লাশটা দাফন করার ব্যবস্থা করা হোক। ঠিক কিনা বলেন? এত কালার পেন্ট করে ঘর বানাইলাম, এত সুন্দর সুন্দর কারুকাজ করে বিল্ডিং বানাইলাম, দেহের মধ্য থেকে প্রাণটা বের হওয়ার সাথে সাথে দেখবেন আমার আপনার স্থানটার বক্স পালঙ্গে থাকে না। পাড়া প্রতিবেশীর আইসা দেখবেন টান দিয়া 2-4 জনে দইরা আমার আপনার নিতর দেহটাকে ঘরের বারান্দার মধ্যে নিয়ে আসা হয়। আর না হলে ঘরের মেঝে ফ্লোরের উপর একটা চাটি বিছাইয়া দেখবেন আমার আপনার নিতর দেহটা বালিশবিহীন, কম্বলবিহীন, পাতলা একটা চাদর দিয়া কাফন পরানোর আগ পর্যন্ত আমাদের নিতর দেহটাকে শুকনা মাটির উপরে বা পাক্কার উপরে, ঢালাইয়ের উপরে আমাদেরকে রাখা হয়। কয়েকজন চলে যায় গুরুস্থানে, কয়েকজন চলে যায় বাজারে, আর কয়েকজন চলে যায় বাঁশঝাড়ে। কথা কোন? বাড়িতে কয়েকজন বড়ই পাতার গরম জল আগুন দিয়ে সিদ্ধ করে এই পানি দিয়া গোসল দেওয়া হয়। দোকানের 3 টুকরা মার্কিন কাপড় পেঁচিয়ে, সাদা রঙের কাপড় পেঁচিয়ে আমাদেরকে সাজানো হয়। মসজিদের খাটিয়া এনে এই গাড়িতে আমাদেরকে চড়ানো হয়। 4 জনের কাঁধের মধ্যে সেই গাড়ি। ঠিক না বেঠিক? 4 জনের কাঁধের মধ্যে সেই গাড়ি। আমার ভাইয়েরা, ওই গাড়ির একটাই স্টেশন, স্টেশনটার নাম কি? নাম কি? এই গাড়ির একটাই স্টেশন, পার্কিংও একটা। প্রত্যেক এলাকার মসজিদের একটা সাইড, বারান্দার কোনো একটা সাইডে এই গাড়ির পার্কিং থাকে। এই গাড়ি চালাতে হলে 4 জন ব্যক্তির প্রয়োজন, কাঁধের মধ্যে নিয়ে এটা একটা স্টেশনেই যাবে। মসজিদ থেকে মৃত ব্যক্তির বাড়ি, সেখানে গিয়ে প্যাসেঞ্জার তোলা হবে। শেষ স্টেশন হচ্ছে কবর। কথা বলেন ঠিক কিনা? সাদা কাপড় পেঁচাইয়া কবরের মধ্যে শোয়াইয়া আপনারা দেখবেন বাঁশের চড়ার দিয়ে আস্তে আস্তে গেপগুলা পূরণ করে যার যার মতো করে উঠে যায়। চতুর্পাশের মাটি ভরাট করে দিয়া কবরটার উপর সুন্দর করে মাটি লেবেল করে দেখবেন 40 কদম দূরে আইসা ইস্তেগফার করা হয়, মোনাজাত করা হয়, যার যার মতো করে বাড়িতে যাওয়া হয়। বলুন, আজ পর্যন্ত কোনো সন্তান তার বাবার কবরে গেছে? বাবা সন্তানের কবরে গেছে? মা সন্তানের কবরে গেছে? সন্তান মায়ের কবরে গেছে? পৃথিবীর ইতিহাসে এই নজির নাই। শুধু এটা কেন, আপনি দেখেন কবরের মধ্যে যারা শুয়ে আছেন, এখন যে আমরা বসছি, আমরা একজনের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে বসছি। আমি একটা ব্যথা পাইলে বলতে পারবো, মাসুদ ভাই আমি ব্যথা পেয়েছি, সভাপতি ভাই আমি ব্যথা পেয়েছি, বলতে পারবো। ওনার মনের দুঃখ আমাকে বলতে পারবেন। কিন্তু কবর পাশাপাশি হওয়া সত্ত্বেও দেখেন এতগুলা মানুষ কবরের মধ্যে শুয়ে আছে, কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আছে? এ বন্ধু, দুনিয়ার মধ্যে স্বামী এবং স্ত্রীর বিছানা হয় একটা, বালিশ হয় একটা, রুম হয় একটা। মারা যাবার পরে তো আর নাই। স্ত্রীর কবরে স্ত্রী, স্বামীর কবরে স্বামী। ঠিক কিনা বলেন? তাইলে কেন এত দুনিয়াদারি? আল্লাহর ওলিরা এই চিন্তা কখনো করতেন না, যেই কারণে তারা আল্লাহর বন্ধু হয়েছেন। লম্বা কথা বলে না বলে মূল কথায় চলে যাই। 42 কলমদর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া যখন তিনি নামাজ পড়লেন 2 রাকাত। কয় রাকাত? পানির মধ্যে দাঁড়িয়েছেন। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে চতুর্পার্শ্বের পানি সরাইয়া মাঝখানে চোট দিয়া দিছে। চোরের মধ্যে নামাজের মুসল্লা বিছাইয়া 42 কলমদর নামাজ পড়লেন। আবার ওই পানির উপর দিয়ে হাইটা পারে আইসা জমিদারদেরকে বললেন, এখন আমি তো আমার কাজ করেছি, বাকিটা আপনাদের দায়িত্ব, আপনাদের সিদ্ধান্ত কি আপনারা বলুন। দেখেন ইসলাম শিক্ষা কারে বলে। 42 তখনও বলেন নাই যে আপনারা কালেমা পড়ুন, তিনি বলছেন আপনাদের সিদ্ধান্ত কি বলুন। কারণ ইসলাম জোরাজুরি পছন্দ করে না, ইসলাম মারামারি পছন্দ করে না। তান্ত্রিকরা যখন দেখছে তাদের জাদুবিদ্যা সব ফেল হয়ে গেছে, সর্বপ্রথম জমিদারদের আগে
ওই এলাকার যত তান্ত্রিক ছিল, এই তান্ত্রিকরা ৪২ কলন্দরের পায়ে ধরে বলতেছে, হুজুর আপনি আমাদেরকে আগে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। অলিদের শিক্ষা দেখেন কি, ৪২ কলন্দর তাদেরকে কালেমা পড়ে মুসলমান বানালেন। এরপরে কিন্তু জমিদাররা কই, হুজুর আমাদেরকে কালিমা শরীফ পড়ান। তাদেরকে কালেমা পড়ে মুসলমান বানানো হলো। সবাই যখন মুসলমান হয়ে গেছে, তারা যেই মন্দিরে দেবতার পূজা করত, ওই দেবতাগুলা সরাইয়া সমস্ত হিন্দু জমিদাররা কালেমা পড়ে মুসলমান হইয়া কয়, হুজুর আজকে থেকে এখানে মন্দির হবে না, এই জায়গার মধ্যে আমরা মসজিদ নির্মাণ করব। এই হরিয়ানা প্রদেশে আল্লাহর ওলি ৪২ কলন্দরের নামে মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদের নাম হচ্ছে মসজিদে বুয়ালি। সুবহানাল্লাহ কোন। যেখানে মন্দির ছিল, মন্দির ভেঙ্গে সেখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হচ্ছে। এবং হরিয়ানা প্রদেশের আনাচে কানাচে যত জমিদার ছিল, হিন্দু ব্যক্তি ছিল, সবাই স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হইয়া পানিপথ শহরে যেখানে আল্লাহর ওলি বুয়ালি নামাজ পড়েছিলেন, সেখানে ওনার মাজার শরীফ হয়েছে। সেখানে ওনার মাজার শরীফ হয়েছে। চতুর্দিকে পানি থই থই করতেছে। বিশ্বাস না হলে আপনি গুগলে এখন সার্চ করেন, এখনও সার্চ করে আপনি দেখবেন ৪২ কলন্দর, পানিপথের আল্লাহর ওলি ৪২ কলন্দরের মাজার শরীফটা কোন জায়গায় অবস্থিত। পানিপথ শহরে, হরিয়ানা প্রদেশের পানিপথ শহরে চতুর্দিকে পানি, মাঝখানে একটা দ্বীপ, সেখানে আল্লাহর ওলির মাজার শরীফ। যত পানি উজানে উঠুক না কেন, আল্লাহর ওলির মাজার কখনো পানির নিচে যায় না। সেখানে সারাক্ষণ মানুষ আল্লাহর ইবাদত বন্দেগীতে মাশগুল। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে বাজান, আমরা বাংলাদেশে 95% মুসলমান হয়ে কেন আমরা অলিদের সাথে এরকম বেয়াদবি করব? কেন আমরা অলিদেরকে নিয়ে কুৎসা করব, তামাশা করব? আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে। আর বিশেষ করে আমি উপস্থিতি কম, কথা